জয় গুরু। আজকে আমাদের শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা। আমাদের দেখাচ্ছে আজকের যে আমাদের যে পড়া, এটা হচ্ছে ভাবনার ভাবনার শক্তির চেতনার পড়া করে শব্দের দর্শনে ভাবনার পাশ। তার মানে শব্দের দর্শনে ভাবনার পাশ, চেতনার পড়া করে শক্তির পাশ। দেখেন, শক্তি নিয়ে আমাদের দেখা যাচ্ছে পড়া, শক্তির দেখা যাচ্ছে শব্দকে দেখা যাচ্ছে বলা, কি শব্দকে দেখা যাচ্ছে ছন্দে বলা, শব্দকে ভেঙে বলা। দেখুন, শব্দেরই আর কি পড়া, ভাবনার পড়া, চেতনার পড়া। দেখুন, এই চেতনার যে আমাদের যে পড়া, এই পড়াটা আমাদের কেমন পড়া, সেই জন্য আমরা যে পড়ি, আমরা নিজেকে নিজে পড়ি। দেখো, নিজেকে নিজে পড়লে পারে দেখা যাচ্ছে আমাদের কি হয়, নিজের সাথে নিজের দেখাচ্ছে সত্য মিথ্যার পরিচয়। দেখো, নিজের সাথে যদি সত্য মিথ্যার পরিচয় করতে হয়, তাহলে আমাদের চিন্তার শক্তির চেতনার পড়া করে শব্দের দর্শনে ভাবনার পাশ। তার মানে চিন্তা শক্তির পড়া পড়ে শব্দের দর্শনে ভাবনার পাশ। চিন্তা শক্তির পড়া পড়ে চিন্তা শক্তি পড়া পড়ে শব্দের দর্শনে দেখাচ্ছে ভাবনার পাশ। দেখেন, ভাবনার পাশ, আমাদের ভাবনার পাশ, এতে ভাবনার পাশটা আমাদের দেখাচ্ছে আমাদের 8টা প্রহর। তার মানে আমাদের অষ্টপাঠ শিক্ষা, অষ্টপাঠের যে শিক্ষার যে 8টা প্রহর, এখন এই 8টা প্রহরের দেখাচ্ছে আমাদের যে কার্যনীতি, সময় বিধি, সময়ের পরিচয়, সময় ঈশ্বর, আমাদের এমন করে দেখাচ্ছে। এইটা হচ্ছে আমাদের 5ম প্রহরের দেখাচ্ছে আমাদের শিক্ষা। এটা আমাদের দেখাচ্ছে আনন্দ যোগ, দেখাচ্ছে ভৌগোলিক শিক্ষা কি আনন্দ যোগ, দেখাচ্ছে আনন্দ যোগের দিকে আমরা দেখাচ্ছে আমরা ভাবনার দর্শনে, চেতনার পড়া করে ভাবনার দর্শনে পাশ। দেখুন, চেতনার পড়া করে ভাবনার দর্শনে পাশ। দেখুন, এই ভাবনার দর্শন আমাদের দেখাচ্ছে কিছু ভাবনা আছে যেটা ভাবতে হয়। দেখাচ্ছে আমাদের সৃষ্টি যে ভাবনা, দেখাচ্ছে অন্ধকার, যেমন ধোঁয়াকার, ধোঁয়াকারের দিকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে ধোঁয়াকার, আমার দেখাচ্ছে 11টা কার আছে। আমার ধোঁয়াকার, অগ্নিকার, অন্ধকার, কুয়াকার, ওঙ্কার, শব্দকার, নৈরাকার, জলাকার, ফেনাকার। তে এম্মা দেখাচ্ছে 11টা দেখাচ্ছে আমাদের এই মানব চক্রে, যে আমরা মহাবিশ্বের দিকে যে এই পৃথিবীতে আমাদের এই ভৌগোলিক যে আমাদের এই যে দেশ, আমাদের যে বিশ্ব। এখন এই বিশ্ব আমাদের চেয়ে আরো বড় বড় বিশ্ব মহাজগতে আছে। সেই জন্য আমাদের দেখা যাচ্ছে যে বিশ্ব আমরা পাইছি আমাদের মহাপ্রকৃতি শিক্ষা মা বিজ্ঞান বাংলায়। এখন এই মহাপ্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, আবার মহাপ্রকৃতি দেখা যাচ্ছে মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয়। কি কামে দিন রাত 24 ঘন্টা আমাদের শব্দ, আমাদের দেখা যাচ্ছে ইন্দ্র জ্ঞান, আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের হাত পাও, আমাদেরকে অঙ্গ পতঙ্গ আমাদেরকে শিক্ষা শিখায়। এখন আমাদের শিক্ষা শিখায়, শিক্ষা মানে আছে পেটে রাখা, শিক্ষা মানে আছে পেটে রেখে দেখাচ্ছে গাছ রোপণ করে ওই ফল দিয়ে দেখাচ্ছে পাকায় দেখাচ্ছে নিজেকে অন্যজন খাওয়া। এর নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে খাওয়া, খায় মানে দেখাচ্ছে নিজে পুষ্টি থাকবে, নিজে দেখাচ্ছে শক্তি থাকবে, শক্তির মাধ্যমে দেখাচ্ছে ক্যালোরির মাধ্যমে দেখাচ্ছে মানুষ বলবে। দেখাচ্ছে আমরা যদি কথা বলি, কথা বলতে গেলে একটা কথা বলতে গেলে কতটুকু ক্যালোরি খরচ হয়। তেমা দেখাচ্ছে হাজার হাজার কথা বলতে গেলে হাজার হাজার ক্যালোরি খরচ হয়। তার মানে কথা হচ্ছে আলো, এখন এই আলোকে দেখাচ্ছে ধারণ করি দেখাচ্ছে বলতে গেলে এটা আবার মানে ক্যালোরি খরচ হয়। সেজন্য আমাদের পুষ্টি বিজ্ঞান শিক্ষা, পুষ্টি রক্ষা শিক্ষা, পুষ্টিকে দিয়ে আমরা দেখাচ্ছে আমরা কিছু কিছু যেমন ভাবনা, দর্শন কি পরায়ণ, শব্দের যে যে পড়া,
এই পড়ার থেকে আমাদের দেখাচ্ছে ভাষা বাক্য, দেখাচ্ছে একটা মানুষ একই জিনিস বিভিন্ন ভাষায় দেখাচ্ছে কথা বলি। আমরা যে বাংলা ভাষায় আমাদের বাঙালিত্ব, আমাদের বাংলা কথা, আমরা বাংলা কথার মাধ্যমে আমাদের ভাবনার চিন্তার শক্তির পড়া পড়ে ভাবনার দর্শনে পাস। এখন ভাবনার দর্শন, শব্দের দর্শন, শব্দ আমরা কি শব্দ বলছি, শব্দটা কি ঠিক আছে কিনা, শিক্ষামূলক হচ্ছে কিনা, এই জন্য শব্দের যে দর্শনের দেখা যাচ্ছে ভাবনার পাশ। এখন ভাবনার পাশ এখন দেখা যাচ্ছে আমাদের অন্ধকার ধোঁয়াকার, ধোঁয়াকার থেকে দেখা যাচ্ছে সৃষ্টি হয় দেখা যাচ্ছে বায়ুজল। এই বায়ুজল থেকে আমরা দেখা যাচ্ছে এই আমাদের প্রাণের অস্তিত্ব হয়। আমরা আছে প্রাণী, আমাদের তো আমরা আবার দেখাচ্ছে প্রাণী, আমাদের দেখাচ্ছে মানুষ, আবার মানব, মানুষ। এখন এই এর থেকে আমাদের দেখাচ্ছে পড়া। আমরা যদি দেখাচ্ছে মানব হই, মানব হতে লাগলে আমাদের দেখাচ্ছে সাধনা করা লাগবে, আমাদের দেখাচ্ছে শিক্ষা নেওয়া লাগবে, আমাদের দেখাচ্ছে। আর মানুষ হলে মানুষ হচ্ছে চেতনা এরা হারাই ফেলা দেয়, চেতনাকে দেখাচ্ছে বা ভুলভাল করে দেখাচ্ছে চেতনাকে প্রয়োগ করে, সেই জন্য তারা মানুষ। তার মানে পূর্বে কি হবিনি, কি পূর্বে 5 বছর 10 বছর পর কি হবিনি এটা ভাবে না, সেই জন্য শব্দের দর্শনে ভাবনার পাশ। এখন যেটা আমরা ভাববো এইটাই তো হবে, কি যেটা আমরা বলবো এটাই তো মানুষ শিখবে। এর মাধ্যমে দেখাচ্ছে শিক্ষা। এখন শিক্ষা সপ্তধারা বাস্তব পাঠ আমাদের দেখাচ্ছে দিন রাত 24 ঘন্টা আমাদেরকে অষ্টশিক্ষা, আমাদের মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দেয়। আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে শব্দের দেখাচ্ছে শব্দ শিক্ষা বিজ্ঞান। এখন আছে আমাদের দেখাচ্ছে মহাবিজ্ঞানকে দেখাচ্ছে যে শব্দ সৃষ্টি করে দিয়েছে, যে বর্ণমালা সৃষ্টি করে দিয়েছে, যে শব্দকে দেখাচ্ছে আকৃতি আমাদের দেখাচ্ছে যেটা অদৃশ্য বস্তুর যে দেখাচ্ছে শিক্ষা কি অবস্তুর বস্তুর যে ভাষা, এটা আবার মানুষ একটু একটু করে এটা দেখাচ্ছে কিছু কিছু পঞ্চম যে আমাদের পড়া আছে, পঞ্চম যে ধারা আছে এই মহাবিশ্ব কি মহাবিজ্ঞানে দেখাচ্ছে পঞ্চম দেখাচ্ছে 100 ভাগের 5 ভাগ দেখাচ্ছে মানুষ একটু একটু জানতে পারে, কি একটু একটু বুঝতে পারে। এর ভিতরতেই দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে পড়া। মানুষ আর কত পড়বি, মানুষ কত জানবি, কিন্তু নিজেকে নিজে পড়বি, নিজের বইটা নিজে পড়বি, নিজের কাছে প্রত্যেক দিন এক হিসাব নিকাশ আছে। আমরা দেখাচ্ছে দিন রাত 24 ঘন্টা আমরা দেখাচ্ছে প্রকৃতি শিক্ষাকে দেখাচ্ছে শিখি, কি এই শিক্ষাকে আমরা দেখাচ্ছে সময় প্রকৃতি সময় আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে শিক্ষা শিখায়, সময় আমাদেরকে শিক্ষা দেয়। তো এখন সেই জন্যই সময়ের শিক্ষায় সময় হচ্ছে ঈশ্বর পরিচয়। এখন সময়ের যদি আমরা পরিচয় করি, সময়ের যদি মূল্য দিই, তাহলে আছে ঈশ্বরের মূল্য দেওয়া হলো, ঈশ্বরের দেখাচ্ছে সন্ধান হলো, কি ঈশ্বরকে দেখাচ্ছে ভাবনা হলো, সেই ভাবনার চিন্তা শক্তির দর্শনে দেখাচ্ছে শব্দের পাশ। এখন শব্দের পাশ, এখন ভাবনার দর্শনে শব্দের পাশ। এখন আমরা কি ভাবি, আমরা কি চিন্তা করি, ভাবনা এক জিনিস, চিন্তা এক জিনিস, চেতনা এক জিনিস। চেতনা আমাদেরকে অগ্রগতি করে, আবার চেতনা আমাদেরকে নিম্নগতি করে। আমাদের সময় শিক্ষায় সময় আমাদেরকে ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেয়। তো এখন সময়ের শিক্ষা, আমরা সময়কে যদি ঈশ্বর রূপে নিই, আমাদের বিশ্ব মানুষের যদি সময় শিক্ষায় বিশ্ব মানুষের যদি মন পড়া হয়, তাহলে এটা দেখাচ্ছে সময় প্রকৃতি যদি আমাদের দেখাচ্ছে এই শব্দকে দেখাচ্ছে যদি গ্রহণ করে কি কবুল করে, এটা দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে শিক্ষা। আর শিক্ষা কি আমাদের দেখাচ্ছে শিক্ষা পুষ্টি বিজ্ঞান, পুষ্টি শিখে দেখাচ্ছে শক্তি দিয়ে দেখাচ্ছে আমাদের তো শিক্ষার যে সময় কাল কি এখনকার সময়ে যেটা লাগবে কি যে জিনিস আমরা শিখবো সেই উপযোগী করে দেখাচ্ছে শিক্ষা দিতে হবে। দেখাচ্ছে যেটা আমরা জানবো সেটা আগে শিখে রাখবো, যেটা আমরা বলবো সেটা আগে ভেবে রাখবো। তার মানে এখনকার যুগ জামানা এইটা, তার মানে এখনকার যুগ জামানা দেখাচ্ছে একটা কিছু হবে তার আগেই সেই সিফটিটা রেখে দিতে হবে। যে একটা মানুষ যে বলবে তার আগে সেটা ভাববে না, তার আগে সেটা বলবে না। যে সেই জন্য চিন্তা শক্তির চেতনার পড়া পড়ে শব্দের দর্শনে
ভাবনার পাশ। শব্দের দর্শন তার মানে শব্দ, তার মানে শব্দ নিঃশব্দ, আবার শব্দ এমন কিছু শব্দ আছে যে শব্দকে আমরা দেখাচ্ছে অক্ষর দিয়ে আমরা বিন্যাস করি, শব্দকে দেখাচ্ছে প্রয়োগ করি, শব্দকে দিয়ে বুঝাতে চাই, শব্দটি দিয়ে পড়াতে চাই আমরা দেখাচ্ছে। এখন যে পৃথিবীর মানুষ, শক্তিধর মানুষরা পৃথিবীতে যে এই এই যে তৃতীয় মহাযুদ্ধ যে করবে কি, এই শক্তিধর মানুষরা যদি শক্তি সংরক্ষণ না করে, তো এখন হচ্ছে দেখাচ্ছে থারিত আমাদের এই মহাপ্রকৃতির দেখাচ্ছে দুর্গতি, মানুষের দুর্গতি, এখন তাদেরও দুর্গতি, তো একজন সেই জন্য তারা সমন্বয় জ্ঞানে কি সমন্বয়, হ্যাঁ দেখাচ্ছে এই মহাপ্রকৃতিকে দেখাচ্ছে রক্ষা করবে কি, প্রকৃতিকে শিক্ষা নিয়ে প্রকৃতিকে জাগ্রত করবে, তো প্রকৃতিকে জাগ্রত করে নিজেকে জাগ্রত হবে। তো এখন এই প্রকৃতিকে যদি আমরা জাগ্রত করি কি, এখন প্রকৃতিকে জাগ্রত করতে হলে নিজেকে জাগ্রত করতে হয়, নিজের দেখাচ্ছে দেহ জমিনে আবাদ করতে হয়। এখন এইগুলো দেখাচ্ছে আমাদের আদমতনের পূর্বের যে পিতা আদম, আদমতন থেকে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে মা হওয়া, আমাদের এই যে নবী রাসূলরা যারা পৃথিবীতে এসে দেখাচ্ছে দিনের যে কথা কি, আলোর কথা যারা মানুষকে দিয়েছে, তাদের কথার মাধ্যমে দেখাচ্ছে মহামানবদের দেখাচ্ছে আমরা আমরা যে মানুষ, আমরা দেখাচ্ছে আমাদের চিন্তা ভাবনা কোনো কতটুকু ব্যতিক্রম নেই, আমাদের চিন্তা ভাবনার কোনো গ্রহণযোগ্যতা নেই, আমাদের চিন্তা ভাবনা আল্লাহ আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদেরকে দেখাচ্ছে চিন্তা ভাবনা করতে দিয়েছে, কিন্তু আমাদের ভাবতে দিয়েছে, কিন্তু পালন কি সে পরায়ণ করবি, সে কি বুঝাবি, সে আমাদের হাতে কোনো বুঝ নেই। কি কারণ মহাপ্রকৃতি সময় আমাদেরকে যে শিক্ষা দেয়, এই সময়ের মাধ্যমে আমাদেরকে বোঝা লাগবে, এই সময়ের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। সেই জন্য সময় আগা যায়, পড়া মানুষকে জাগা নেয়। তো সেই জন্য আমাদের দেখাচ্ছে আমাদের মহাবিজ্ঞান দেখাচ্ছে আমাদেরকে শিক্ষা শিখায়, আমাদের দিন রাত অষ্টপাঠে মহাবিজ্ঞান আমাদের শিক্ষা শিখায়। তো এখন শিক্ষা শিখায়, এটা সত্যি কথা, কে সত্যি বলা, এটা তো বলতে হবে যে মহাবিজ্ঞান আছে, আমরা সেই বিজ্ঞানটা এখন মহাবিজ্ঞানকে দেখাচ্ছে আমরা শিক্ষা রূপে দেখাচ্ছে আমরা শিখছি, বস্তু জ্ঞানে, পদার্থ রূপে, শব্দ জ্ঞানে, পুষ্টি জ্ঞানে, আমাদের শব্দ জ্ঞানে, ভাবনা জ্ঞানে, চিন্তা জ্ঞানে, আমাদের মহাপ্রকৃতির যে শিক্ষাটা আমরাকে শিখি। তো এখন মহাপ্রকৃতির যে আমরা শিক্ষা শিখছি, এখন মহাপ্রকৃতির শিক্ষা শিখে আমরা আবার দেখাচ্ছে সৌরজগতের শিক্ষা শিখছি, কি সৌরজগৎকে আমরা মাথায় রাখছি, কি কারণে আমাদের ভিতরে তো সৌরজগৎ, আমাদের ভিতরে তো সব মানুষ তো সৌরজগৎ থেকে আইছে, তো সৌরজগৎ থেকে এসে এই পৃথিবীতে মহাপ্রকৃতিতে আইছে, ভূপ্রকৃতিতে আইছে। এখন ভূপ্রকৃতি থেকে এসে দেখাচ্ছে সবার একটা দায়িত্ব আছে, সবাই একটা একটা দেখাচ্ছে চিন্তা, সবার চিন্তাও যা আমার চিন্তাও তাই, তো সবার চিন্তা এক, এখন ভাবনা এক না। দেখাচ্ছে ভাবনার ব্যতিক্রম থাকে, মানুষ এক একটা মানুষ যে যেমন ভাবে, যার ভাবনাটা হয় বস্তু থেকে, ভাবনাটা হয় ওর দেখাচ্ছে ওজনের দিকে, আমাদের দেখাচ্ছে ভাবনাটা হয় চুম্বক থেকে, ভাবনাটা হয় দেখাচ্ছে মহাবস্তুর দিকে। এখন সেই জন্য ভাবনার চিন্তা শক্তির পড়া পড়ে দেখাচ্ছে শব্দের দর্শনে ভাবনার পাশ। দেখুন শব্দ দর্শন, দেখুন দর্শন দর জ্ঞান লাগবে, দ মানে দ দ ক্যাম্মা, দ দিয়ে দর্শন লেখা হয়, তালে বর্ষা দিয়ে লেখা হয়, দর্শনের উপরে বসে থাকে। এখন দর্শন কার? কর্ম কার? দেখুন কর্মটা আছে আমাদের ঈশ্বরে। আচ্ছা, দর্শন কার? সবকিছু ঈশ্বরের, যা কিছু আমরা দেখি এই পৃথিবীতে সবকিছু ঈশ্বরের, সবকিছু মহাবিজ্ঞানের। এখন এই মহাবিজ্ঞানের আমরা শব্দ পড়ি কি, মহাবিজ্ঞানকে আমরা দেখাচ্ছে নিরাকার ডার্ক এনার্জির মাধ্যমে দেখাচ্ছে, ডার্ক ম্যাটারের মাধ্যমে আমরা শিক্ষা শিখি। এখন এই শিক্ষা তো দেখাচ্ছে বিজ্ঞানরা বোঝে, এখন দেখাচ্ছে যারা দেখাচ্ছে মূর্খ সুখ জগতে আছে বা অন্ধকার জগতে আছে, তারা তো আর ডার্ক ম্যাটারও কি বোঝে না, এনার্জিও কি বোঝে না, এগুলো তাদের ভিতর নেই। বিলাকল কি বোঝে না, নিউটন স্টার কি বোঝে না, গামারি নক্ষত্র কি বোঝে না,
তে এখন দেখা যায় আমাদের যে কাছে শব্দ বিজ্ঞান এখন যেভাবে আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদের মহাবিজ্ঞানের কথা যেভাবে বলছে, তার অদৃশ্য প্রেক্ষাপট, অদৃশ্য চিন্তা, তার বিভূতি শিক্ষা যেভাবে মহাপ্রকৃতিকে ছড়াই রাখেছে, যেভাবে সাজাই রাখেছে, বিজ্ঞান এটা দেখে হতভম্ব হয়ে যাচ্ছে যে এ মহাপ্রকৃতি কি, আর মহাবিশ্ব কি, আর মহাবিজ্ঞান কি। এখন হচ্ছে সেই জন্য আমাদের বস্তু জ্ঞানে, বস্তু শিক্ষায় আমাদেরকে দেখাচ্ছে শিক্ষা দেয়। এখন বস্তুকে বস্তু শিক্ষা দেয়, বস্তুকে বস্তু ধারণ করায়। তো সেই জন্য ভার লাগে, ওজন লাগে, স্তর লাগে, দেখা লাগে, পরীক্ষা করা লাগে, নিরীক্ষা করা লাগে, বোঝা লাগে, জানা লাগে, অনেক কিছু বলে ওইটা হয় দেখাচ্ছে তথ্য বাজার। তার মানে তথ্য, রিয়াল ইনফরমেশন, ভাবনা, রিয়াল ভাবনার ইনফরমেশন, রিয়াল তথ্যের ইনফরমেশন। তো এখন আমরা এটা কেমন বুঝি, আমরা কি বুঝি, আমরা তো বাংলা ভাষায় বলছি, মাঝে মাঝে অন্য ভাষাও আমাদের ভিতর আসছে। তো এখন সেই জন্য শব্দের যে বুদ্ধি, এখন বুদ্ধির এখন এই বুদ্ধিটা আমরা কিভাবে বুঝবো, বুদ্ধি কেমন আমাদেরকে কোথায় নিয়ে যায়, বুদ্ধি আমাদেরকে কি শিখায়, বুদ্ধি আমাদেরকে সাংঘর্ষিক শিখায়, বুদ্ধিকে আমাদেরকে অন্যজনের সঙ্গে বিপক্ষ শিখায়। বুদ্ধি 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 হচ্ছে তার মানে জ্ঞান, যেটা আছে জ্ঞান বিবেক বুদ্ধি। এখন যার ভিতর বিবেক নাই তার ভিতর দেখাচ্ছে জ্ঞান নেই, যার ভিতরে বুদ্ধি নাই তার ভিতরে বিবেক নাই। এখন এই তিনটা বস্তুই লাগে, এই তিনটাই দেখাচ্ছে বস্তু জ্ঞান। এটা দেখাচ্ছে বাংলা শিক্ষায়, এটা আমরাকে দেখাচ্ছে শিখি জ্ঞান বিবেক বুদ্ধির পরিমাপ, আমাদের কৃত্রিম শিক্ষা। এখন কৃত্রিম শিক্ষা, এখন কৃত্রিম জ্ঞান, কৃত্রিম দিয়ে আমাদের দেখাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দিয়ে পৃথিবীর যে মুদ্রায়ন নীতি, শব্দনীতি, অর্থনীতি, ধ্বংসনীতি, সবকিছু ওই দেখাচ্ছে শব্দের মাধ্যম দিয়ে হয়, সঠিক তথ্যের মাধ্যম দিয়ে হয়। কিন্তু কেউ দেখাচ্ছে ভুল তথ্য প্রয়োগ করে, কেউ দেখাচ্ছে প্রকৃতির ঘোর বিরোধী তথ্য প্রয়োগ করে। তো এখন প্রকৃতির ঘোর বিরোধী যারা তথ্য প্রয়োগ করে, প্রকৃতির ক্ষতি যারা তথ্য প্রয়োগ করে, মানুষের ক্ষতি যারা তথ্য প্রয়োগ করে, তাদেরও ক্ষতি। এখন সেই ভাবনা আগেই পড়ায় নাই তাকে, মানুষ হয়তো মনে করছে যে আমার ক্ষতি হবে না, আমার ভালো হবে নি, আমি দেখাচ্ছে ক্ষমতা পাইছি, ক্ষমতা খাটা দিই। কিন্তু ক্ষমতা না, ক্ষমতা আছে সে দেয়, মহাবিজ্ঞান দেয়, ক্ষমতা দেয়। এখন ক্ষমতার আবার ভারসাম্যতা রাখতে হয়। এখন ক্ষমতার ভারসাম্যতা কি, এখন সেটা ক্ষমতা ধরে রাখা। এখন ক্ষমতা বিশৃঙ্খলা করবি, হট্টগোল করবি, মারামারি করবি, তাহলে কি হবে? কি গন্ডগোল করবি, তাহলে কি ক্ষমতা সে তার দেখাচ্ছে ক্ষমতা থাকবে? সেই জন্য ক্ষমতা থাকে না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। ক্ষমতা কারোর এটা মহাবিজ্ঞান দেয়, মহা জ্ঞান পড়ার থেকে, প্রকৃতির জ্ঞান পড়ার থেকে, অগ্নি জল মাটির রসায়নে দেখাচ্ছে, বস্তু জ্ঞানের উপরে দেখাচ্ছে, ফল ফুলে দেখাচ্ছে মহাপ্রকৃতি, প্রকৃতি জাগ্রত হয়। এখন প্রকৃতি যখন জাগ্রত হয়, তো প্রকৃতির শক্তির উপর তা তোমাদের শক্তি না। প্রকৃতির যে শক্তি, প্রকৃতি যদি দেখাচ্ছে এই পৃথিবী বাস্ট করে, দেখাচ্ছে লাভা যদি বাস্ট হয়, তো তোমরা কোথায় যাবানে? তোমরা যে এত কিছু ভাবনা করছো, প্রকৃতি যদি একটু লড়া দেয়, ভূমিকম্প দেয়, তো তোমরা কোথায় যাবানে? প্রকৃতির শক্তির সঙ্গে কি তোমরা পারবানে? মহাপ্রকৃতি যদি খেপে যায়, মহাপ্রকৃতি যেভাবে তোমরা খেপা নিচ্ছ, কি যেভাবে উত্তাপ্ত করে নিচ্ছ, তাহলে তো মহাপ্রকৃতি তোমাদেরকে ধ্বংস করবে। তো এখন সেই জন্য সাবধান হও। বিশ্ব যে যে সমন্বয় নীতি, সমনীতির আলো শিক্ষায় তোমরা শিক্ষা নাও। বিশ্বের যারা শক্তিধর মানুষরা, যারা দেশতত্ত্বে যারা শিক্ষা নিবা, দেশকে সংরক্ষণ করবা, দেশের দ দিয়ে দেশ লিখতে হয়। এখন দ মানে দর্শন। এখন মানুষ, মানুষের জন্য দেশ, মানুষের জন্য বাড়ি, মানুষের জন্য সবকিছু। এখন এই মানুষ যদি এখন দেখাচ্ছে এটা ভোগ করবি, কিন্তু ভোগ করার ভিতরেও আবার সিস্টেম করে ভোগ করবি। কথা মানুষের মুখ দেশে, দেখো মুখ দিলেই, মুখ দিয়ে যা মন তাই বাই করে দিবি, দেখাচ্ছে সেটা কি হবে? কিন্তু সেটাকে দেখাচ্ছে সুন্দর মতো দেখাচ্ছে ওইটাকে শিক্ষা রূপে, শিক্ষা পাঠে দেখাচ্ছে শিক্ষা শিখতে হবে। এখন কোনটা আমরা শিখবো? আমরা তো জানার পরিধি অনেক, আমরা অনেক কিছু শিখে ফেলেছি, অনেক কিছু বুঝে ফেলেছি, কোনটা থেকে কোনটা শিখবো আমাদের দেখাচ্ছে এই জ্ঞানটাও হচ্ছে না। সেই জন্য সময়ের শিক্ষায়, সময় আমাদেরকে শিক্ষা দেয়। এটা একটা সহজ পড়া, নিজেকে বিশ্ব হয়ে নিজের কাছে নিজের পড়া। তার মানে ভাবনার পরায়ণে
দেখা যাচ্ছে শব্দের দর্শনে পাস। এখন ভাবনার যদি পরায়ণ হয়, আমরা যদি ভাবতে থাকি, তখন দেখা যাচ্ছে আমাদের চিন্তা শক্তি দ্বারাই বলতে পারবো। তখন দেখা যাচ্ছে আমাদের ওইটা বলাটা কি, দেখা যাচ্ছে আমরা আলো খেয়ে শিক্ষা খেয়ে কথা বলবো। এখন কথা বলবো, শব্দ দিকে কথা বলবো, বর্ণ দিকে কথা বলবো। এখন আমাদের বাংলা ভাষার বর্ণ দিকে আমরা কথা বলবো। আমাদের বাংলা ভাষার যদি বর্ণ দিকে কথা বলা হয়, তাহলে সব বর্ণের সঙ্গে আমাদের কোনো বর্ণের সঙ্গে সাংঘর্ষিক নাই। যেমন পৃথিবীতে মহাবিজ্ঞানের যে বাতাস, মহাবিজ্ঞানের যে অগ্নি, মহাবিজ্ঞানের যে মাটি, মহাবিজ্ঞানের যে জল, মহাবিজ্ঞানের যে শূন্য, মহাবিজ্ঞানের যে বস্তু, এগুলো কি দেখাচ্ছে মানুষ দেখাচ্ছে অস্বীকার করবে? কে পূর্বে যারা দেখাচ্ছে নবী রাসূল জ্ঞানী গুণী যারা আইছিল, যারা শিক্ষা দিছিল, ভালো চরিত্র শিক্ষাও দিছিল, খারাপ মানুষ এসে খারাপ চরিত্র শিক্ষা দিছিল। ওইভাবে দেখাচ্ছে ভাবনার দর্শনে শব্দের পাশ। এখন ভাবনার, এখন ভাবনা যদি না থাকে, তো এখন দেখা যাচ্ছে স্বভাব, স্বভাব কি আমাদের স্বভাবকে ভালো করতে হবে, স্বভাবকে মানুষের স্বভাব করতে হবে, চাতকের মতো দেখা যাচ্ছে সব করতে হবে। ছোট আমরা যে একটা ছোট দেখা যাচ্ছে মানুষ, আমাদের চেয়ে আরো কোটি মানুষের কাছে শিক্ষা নিতে হবে। তার মানে চাতক স্বভাব না হলে, তার মানে চাতক একটা ছোট প্রাণী, তার কাছে যে আমাদের শিক্ষা নিতে বলছে। আমাদের মহাপ্রকৃতি, আমাদের পরম্পরা, গুরু জ্ঞান আমাদেরকে, সেটা আমাদেরকে শিক্ষা দেয় কি, আমরা সেটাই হচ্ছে দেখাচ্ছে মহাপ্রকৃতির শিক্ষা কি, সেইটাই হচ্ছে আমাদের পরম্পরা শিক্ষা। সেজন্য আমরা মানুষ, আমরা একটি প্রাণী, আমাদের প্রাণী, এই প্রাণী আর এক প্রাণীর কাছে শিক্ষা নেবি। চাতকের কাছে যে তুমি চাতকের স্বভাব গ্রহণ করো, চাতকের স্বভাব গ্রহণ করলেই তুমি মানুষ হতে পারবা। এখন এই মানুষ হতে লাগলে, মানুষ হয়ে তুমি মানব হবা। এখন মানব হতে লাগলে মহামানবদের রচনার যেটা পড়া, মহামানবদের যে নিয়ম কানুন বলা, সেই নিয়ম কানুন ধরে মানুষ পথ চলবে, মানুষ দেখাচ্ছে চলবে, দিনের পথে থাকবে, দিনের দাওয়াতে সামিল হবে, দিনের কথা বলবে। এখন দিনের কথা তো কারো সাংঘর্ষিক না, দিনের কথা বলার জন্য এত সাংঘর্ষিক হয় কে? আমরা যে এই দেখাচ্ছে এত কিছু পড়ি, এত কিছু জানি, এত বুক পড়ি, এত গ্রন্থ পড়ি, এত মহা গ্রন্থ পড়ি, এখন মহাগ্রন্থ পড়ি, এখন মহাগ্রন্থ পড়ি আমরা কি জ্ঞান আবিষ্কার করেছি, কি আমরা শিক্ষা শিখেছি, আমরা মানুষকে কি শিখাতে পারছি, আমরা কি বলতে পারছি? এখন মহাগ্রন্থের ভিতর কি হট্টগোল লেখা আছে, গন্ডগোল লেখা আছে? সেই জন্য ওই ভাবনা ভাববেন না। যে ভাবনা এখনকার যুগে ভাবার দরকার, আধুনিক ভাবনা, আধুনিক হন, কৃত্রিম শিক্ষা জ্ঞান বুদ্ধি নেন, নিজেকে বাঁচান, নিজেকে শক্তি সঞ্চয় করেন, শক্তিকে সংরক্ষণ করেন, নিজের পরিবার নিয়ে, নিজেকে নিয়ে শিক্ষা নেন। এই শিক্ষার এখন জামানা। এখন আপনি আপনি যে কথা বলবেন ওই কথা কেউ নেবে না, কি কারণ মহাপ্রকৃতি ওইটা আগেই দেখাচ্ছে শব্দ শিক্ষায়, শব্দের দেখাচ্ছে ছায়াপথের ভাগ শিক্ষায় বাদ পরিবর্তন করে দিয়েছে। সেই জন্য এখন আমরা আমাদের পরিবার নিয়ে, আমাদের ছেলে পেলে নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা শিক্ষা নেব, আমরা নিজেরা শিক্ষা শিখবো। তখনকার এই শিক্ষাটা, এই শিক্ষা আমাদের পিতা মাতার থেকে যে শিক্ষা শিখেছি, কি পিতা মাতা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমাদের গুরুজনরা যে শিক্ষা দিয়েছে, আমাদের দেখাচ্ছে মহাবিজ্ঞান থেকেই তো সব শিক্ষা আইছে। এখন মহাবিজ্ঞান আমাদের যে শিক্ষা দেয়, পিতামাতার মাধ্যম দিয়ে আমরা দেখাচ্ছে পাইছি, মানুষের মাধ্যম দিয়ে পাইছি, আমাদের গুরুজনের মাধ্যম দিয়ে পাইছি, আমাদের দেখাচ্ছে আলো বাতাস, দেখাচ্ছে জল, মাটি আমাদেরকে দেখাচ্ছে পুষ্টি খাওয়ায়, পুষ্টি দিয়ে আমাদেরকে আমরা দেখাচ্ছি চেতনা পাই, কি চেতনা জাগ্রত করি, চেতনাকে আমরা পড়ি, আমরা বিশ্ব মানুষের মন পড়ি। তা আমাদের চেতনা যদি শুদ্ধ না হয়, পরিষ্কার না হয়, সততা না হয়, তাহলে আমরা বিশ্ব মানুষের মন কেমন পড়বো? আমরা যদি হক যদি না খাই, তে হক কথা কেমন বলবো? আমরা যদি হারাম খাই, তাহলে তো হারাম কথায় মুক্তি বাড়াবে। সেই জন্য হক খাবে মানুষ, হক কথা বলবে। দেখুন, যে হারাম খাবে তার মধ্যে হারাম কথা বাড়াবে। এখন হক হারাম চিনতে হবে, সত্য মিথ্যাকে বুঝতে হবে। এখন কোনটি সত্যি, কোনটি মিথ্যা দেখাচ্ছে আমাদের মহাপ্রকৃতি
মহাবিজ্ঞান আমাদেরকে জ্ঞানের ছলে, জ্ঞান কলে আমাদেরকে শিক্ষা দেয়। এখন আমাদের তো একটা অনুবীক্ষ যন্ত্র, আমাদের এই যে দেখা যাচ্ছে আমাদের এই অনন্ত কুঠুরি দিয়ে মানব দেহ গঠন করে। এই দেখা যাচ্ছে এই মানব দেহের ভিতরে অনন্ত হিসাব নিকাশ, অনন্ত এটা দেহ ভুবন। এই ভুবনের ভিতরে আপনারা ঢোকেন, আর এই ভুবনে আপনারা ঢুকি এই পৃথিবীতে এত মারামারি করা লাগবে না, এত গন্ডগোল, এত যুদ্ধ, এত রাহাজানি এত করা লাগবে না। আপনি পৃথিবীর মানুষের না খেয়ে আপনি এত জিনিস, দামি জিনিস কিনছেন মানুষের মারার জন্য, প্রকৃতিকে মারার জন্য। এইটা করছেন কে? আপনি আইছেন দুই দিনকার দুনিয়ায় এসে এইসব দেখাচ্ছে মহাপ্রকৃতিকে এটা কি শিখাচ্ছেন, আর মানুষকে আপনারা কি শিখাচ্ছেন? শক্তিধর যারা দেশ প্রধানরা আছেন, যারা আছে আপনারা দেশ নিয়ে ভাবছেন, এই আপনাদেরকে নিয়ে ভাবেন। আপনারা কোন জায়গা আছেন, কোন নক্ষত্রের থেকে আইছেন, কোথায় ছিলেন আর কোথায় আইছেন, আবার এখান থেকে কোন নক্ষত্রে যাবেন, সেই জন্য এখান থেকে গন্ডগোল, এত কিছু এই আণবিক কিনা লাগবে না, এত কিছু অস্ত্রপাতি পেলেন, এত কিছু কিনা লাগবে না। আপনি মহাপ্রকৃতির যে ফড়িং যখন আসবেনি ওইটাই দেখাচ্ছে অনেক বড় পেলেন। সেই জন্য এখন জীব বৈচিত্র্য শিক্ষা নেন, জীব বৈচিত্র্য ভাষা বোঝেন। আর এটা ক্ষণিকের দুনিয়া, এটা দেখাচ্ছে এখানে অত কিছু মানুষ দেখাচ্ছে করবে না। সেই জন্য এমন কিছু ভাবেন, এমন কিছু করেন যাতে মহাপ্রকৃতির উপকার হোক, প্রকৃতির উপকার হোক, জলবায়ু শিক্ষা হোক। জলবায়ু শিক্ষার উপরে দেখাচ্ছে শিক্ষা দেন, কি জলবায়ুর উপরে ফান্ডিং করেন, কি মানুষ তো আমাদের সামনে যে কি মোকাবেলা আসছে, আমাদের দেখাচ্ছে আমরা কোন দিক যাচ্ছি, এখানে যে আমাদের ভূপ্রকৃতি যে যারা দেশ প্রধানরা যে শক্তি দ্বারা দিয়ে শক্তির মাত্রা জাগ্রত করতে চাচ্ছে, শক্তিকে জাগ্রত করতে চাচ্ছে, এখানে আপনারা ছিলেন আছে মহাজগতে, মহাজগৎ থেকে এই পৃথিবীতে আসা হয়েছে। তো এখন এখানে গন্ডগোল করা লাগবে না, এখানে শান্তির দুনিয়ায় আপনি শান্তি উপভোগ করেন, আর দেখা যাচ্ছে শান্তির বাণী আপনার দিকে ছড়া যায় সারা। আপনি শিক্ষা আমরা শিখি, আপনি আছে শক্তিধর মানুষ, আপনি আছে দেশ প্রধান মানুষ, তা আপনার মধ্যে শিক্ষা আলোর কথা বাড়ায় না কেন? আপনি কি শিক্ষা আলোর কথা শুনতে পারেন না? আপনার পূর্বপুরুষ কি তার হাজার পুরুষকে আপনার শিক্ষা নিয়েনি? তে শিক্ষা আলো তারা খায়নি, তে শিক্ষা খেয়ে যে শিক্ষা নিতে হয় আপনার রাষ্ট্রীয় প্রধান বুঝতে পারেন না কেন? তে এইটা বলা শেখেন। আর চলেন এখানে এত গন্ডগোল, এত মারামারি, এত দেশ মেশ দখল করা লাগবে না, মহাজগতে চলেন। আপনি কি পারেন আর আমরা কি পারি, ওই মহাজগতে যে দেখানো হবে। কি মহাজগতে যে আপনি মারামারি করতে পারলে ওখানে অনেক বড় জায়গা, ওখানে প্রত্যেকদিন কোটি কোটি আণবিক ফোটে, আপনি যেখানে ফোটে সেই জায়গায় ফুটানোর ব্যবস্থা করেন। এই পৃথিবীতে এসে মানুষ এই আণবিক মাইরি, এইটা মাইরি, পৃথিবীতে আমরা ছোট ছোট যে ক্ষুদ্র যে আক্রমণ গুলো হচ্ছে, মানুষ যে মরি যাচ্ছে, তো এটা তো কাদের উপর পড়তে হবে? এই পৃথিবীতে যারা শক্তিধর আছে, যে দেশ প্রধানরা আছে, দেখাচ্ছে রাষ্ট্রীয় সংঘ আছে, এই সংঘ দিয়েই তো আপনারা সবকিছু করছেন। আপনাদের বিশ্ব মানুষের আমরা যেটা ভাবতে যাচ্ছেন, কি যেটা করতে যাচ্ছেন, সেটাই তো আমরা ভাবছি, কি সেটাই তো আমরা বলছি, যেটা আপনারা করবেন সেটাই তো হচ্ছে, কিন্তু ওইটা করবেন না। ওইটা করলে মহাপ্রকৃতির ক্ষতি, ওইটা আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, আপনার ক্ষতি। সেই জন্য চলেন, আপনি যদি করেন তা আপনারা চলেন মহাজগতে চলেন, ওখানে যে আর আপনারা মহাজগতেই ছিলেন, ওখানেও সেই হট্টগোল, মারামারি, গন্ডগোল, রাজধানী করেছেন, ওখান থেকে আবার এই পৃথিবীতে আছে একটা শান্তির স্থানে আপনারা সাধারণ মানুষের জান মাল দেখাচ্ছে নষ্ট করে দিচ্ছেন। আপনি বাঁচবেন দুনিয়া দেশ নিয়ে, জমি নিয়ে, আমরা দেখাচ্ছে ঝগড়া করছি, মারামারি করছি, আমরা দেখাচ্ছে হাজার হাজার জায়গা আমাদের, আর আমরা 2 শতক 10 শতক 10 বিঘি 20 বিঘি 100 বিঘি জায়গা নিয়ে আমরা গন্ডগোল করছি, কি একটা দেশ নিয়ে গন্ডগোল করছি। এটা তো একটা আমরা শস্যের দানার উপরে বাস করছি। এখানে আপনাদের কি স্থায়ী কোনো আসবে? এখানে মাটি থেকে সৃষ্টি হয়েছে, আবার মাটিতে আপনি দেখাচ্ছে মিশে যাবেন। হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে, হাওয়ার ভিতর মিশে যাবেন। দেখাচ্ছে জলে থেকে সৃষ্টি করা হয়েছে, জলে থেকে মিশে যাবেন। শূন্য থেকে সৃষ্টি করা হয়েছে, আবার শূন্যই যাবেন। তো শূন্যই জাতি হলে সে মহাজগতে জাতি হবে। তো এখন এখানে মহাজগতের যদি বস্তু শিক্ষা আপনারা না দেন, মহাজগতিক যদি না পড়েন, তাহলে আপনি মহাজগৎ কেমন যাবেন? তাহলে এই পৃথিবীতে থাকবেন, এই পৃথিবীতে থেকে দেখাচ্ছে হট্টগোল, মারামারি, দেখাচ্ছে যেটা আপনারা করছেন তা আপনারা কি ওটা করতে পারবেন? কি ওইটা কি আপনারা করতে পারবেন? মহাপ্রকৃতি যদি আপনারা খেপে যায়, কি মহাপ্রকৃতি যদি আপনাদেরকে
যেভাবে করছেন মহাপ্রকৃতি খেপে যাচ্ছে, মহাপ্রকৃতি কোন সময় জাগ্রত হবে না, মাঝে মাঝে একটু 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 দেখাচ্ছে, যখন ঝেঁকা দিবেনি তখন আবার বুঝতে পারবেন। সেই জন্য মহাপ্রকৃতিকে ঠান্ডা করেন, মানুষকে ঠান্ডা করেন, এই মানুষের ভিতরে আছে প্রকৃতি শিক্ষা, চিন্তার সৃজন হয়, মানুষ যেটা বলে শব্দ চয়ন হয়, বিশ্ব সাহিত্যিক রচনা হয়, বিশ্ব মহাকাব্য হয়। এটা তো দেখা যাচ্ছে পূর্বের ঘটনা থেকে, আপনি দেখা যাচ্ছে ইতিহাস থেকে শিখে আসেন, পূর্বের চিন্তা চেতনা বিগ ব্যাং শব্দ শব্দ শিক্ষার আগের থেকে শিখতে শিখতে আসেন। তো এখন আপনি কোথায় ছিলেন, এখানে আইছেন দেখে তো কোথায় যাবেন। তো সেই জন্য আপনারা বিশ্বের যে শক্তিধর মানুষরা, আপনারা বস্তু ভজন শিক্ষা শেখেন, বস্তু ভজন শিক্ষা শিখে সমন্বয় শিক্ষায় শিক্ষিত হন। তো এখন এই আপনাদের ভিতরে সমন্বয় জ্ঞান নাই, সেই জন্য আমাদের পারিপার্শ্বিক আমাদের দেশ, প্রত্যেকটা দেশের অবস্থায় হয়ে যাচ্ছে। বিশ্বের যারা আছে বড় বড় শক্তিধর, তারা যদি সমন্বয় না থাকে, তারা তো বোঝে তাদের ভালো মন্দ বুঝে তারা সমন্বয় থাকবে এক জায়গায়, তখন ওই শিক্ষা আবার আমাদের দেখাচ্ছে, আমরা শিক্ষায় শিক্ষিত হব। আপনারা যদি সমন্বয় জ্ঞান আমাদের শিক্ষা দেন, আমরা সমন্বয় জ্ঞান হতে পারবো, না হলে তো আমরা পরিবারেও হতে পারছি নি, আমরা দেশেও হতে পারছি নি। সেই জন্য আমরা বিভাজনের ভিতর পড়ে গেছি, আমরা বস্তুকে ভজন করছি নি, বস্তুকে ধারণ করছি নি, সেই জন্য আমরা বিভাজনে পড়ে গেছি। আমরা দেখাচ্ছে এখন দেখাচ্ছে এমন অবস্থায়, দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে কথা না বললি না। এখন দেখাচ্ছে সেই জন্য আমরা সবসময় নূরের শিক্ষা দিই, আলোর শিক্ষা দিই, আমরা চন্দ্র আলো জ্ঞান সভা আমাদের বিশ্ব মানুষের মন পড়ি, দেখাচ্ছে আমরা শব্দকে দেখাচ্ছে সৃজন করে দিই, শব্দকে বুঝে, শব্দকে জেনে, শব্দের গতিপথে দেখাচ্ছে শব্দকে পাঠাই দিই, শব্দ এখন শব্দ চলতে থাকে, শব্দ হচ্ছে আলো, এখন ওই আলোকে চলতে থাকে। যেমন কিছু আলো দেখা যায় এখনো পৃথিবীতে আসে না, আসতে আসতে ও শেষ হয়ে গেছে। সেই জন্য এই আমাদের শব্দ, আমাদের শব্দ বস্তু দিয়ে পরায়ণ করে দেখা যাচ্ছে অনেক কিছু করে দেখা যাচ্ছে, যেমন 24 ক্যারেটের সোনা দিয়ে দেখা যাচ্ছে বানানো হয়, আরো তো সোনার ক্যারেট আছে, যেমন এই সোনাকে প্রক্রিয়া করে কি উপাদান করেই তো দেখা যাচ্ছে ক্যারেট ভাগ করা হয়। এখন যে কোন ক্যারেট, যে সেই সোনা তো শক্ত, সেটা তো হয়, সেটা দিয়ে আর এক রকম কাজ হয়, আর এক রকম হয়, দেখা যাচ্ছে ওটা মোটার পুরো যেখানে লাগে সেটা আছে শক্ত সোনা লাগে, আর যেখানে পাতলা পুরো দিতে হয় ওখানে দেখা যাচ্ছে নরম সোনা লাগে। এখন সেই জন্য প্রত্যেকটা বস্তুরই ক্ষয় আছে, আবার প্রত্যেকটা বস্তুই রূপান্তরিত হয়, আবার রূপ রূপান্তরিত হয় মহাবস্তুতে সৃষ্টি হয়। সেই জন্য আমাদের বস্তু শিক্ষায় বস্তু শিক্ষা দেয়, বস্তু শিক্ষা দিয়েই দেখা যায় মহাজাগতিক শিক্ষা আমরা শিক্ষা শিখি। যেমন বাহন বস্তুর পরায়ণে আমরা শব্দের মাধ্যমে দেখা যাচ্ছে মহাজাগতিক শিক্ষা নিই। তা আমাদের চিন্তা ভাবনা আমাদের দেখা যাচ্ছে হাজার হাজার বছর, যেটা আগে থেকে আমরা দেখা যাচ্ছে ভাবছি কি হাজার হাজার বছর থেকে আমরা দেখা যাচ্ছে অনেক শব্দগুলো আমাদের দেখা যাচ্ছে এখন কাছে, এখন মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আবার মহাবিজ্ঞান যেটা ভাবতেছে, আমরা যেটা ভাবছি, আমরা মহাবিজ্ঞান একরকম ভাবছে, আমরা একরকম ভাবছি, আমরা আছে মহাবিজ্ঞানকে এখন দেখা যাচ্ছে মহাপ্রকৃতি ভাবতে যাচ্ছি, মহাপ্রকৃতি করতে যাচ্ছি, দেখেন মহাপ্রকৃতি আবার বড় হয়ে যাচ্ছে, আমাদের ভাবনা বেড়ে যাচ্ছে, আমাদের চিন্তা বেড়ে যাচ্ছে, সেই জন্য মহাপ্রকৃতির আয়তন বেড়ে যাচ্ছে, সেই জন্য মহাপ্রকৃতি বৃদ্ধি পাচ্ছে। আমাদের চিন্তা যেমন যেমন শিক্ষা জাগায়, আমাদের সময় আগায়, এখন শিক্ষা জেগে, সেই জন্য আবার মহাপ্রকৃতি দেখাচ্ছে অনন্ত দেখাচ্ছে, সে বৃদ্ধি হচ্ছে, আমরা কুল কিনারা না পাই, কি আমি শিক্ষা জাগা দিচ্ছে, সময় আগা যাচ্ছে, সেই জন্য আমাদের মহাপ্রকৃতি শিক্ষা দেয়। মহাপ্রকৃতি আমাদেরকে যে শিক্ষা দেয়, তে শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা শিখি, শিক্ষার মাধ্যমে শিক্ষা ভাষা বুঝি, শিক্ষা বাংলায় ভাষায় আমরা কথা বলি। এখন বাংলা কথা, বাংলা শিক্ষা, বাংলা বিজ্ঞান কি বাংলা পদার্থ, বাংলার যে রূপ রূপান্তরিত যে শব্দ, বাংলাই তো বস্তু জ্ঞান। আমরা বাংলার সন্তান, আমাদের এই পুরা ভূমিটাই আমাদের, প্রত্যেকটা মানুষের ভূমি, প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একটা মানুষ, খারাপ মানুষ থাকবে, একটা ভালো মানুষ থাকবে, ইমানদার মানুষ থাকবে, একটা বেঈমানদার থাকবে, একজন দেখা যাচ্ছে, তার মানে না হলে আমরা বুঝবো কেমন। এখন তাই বলেই দেখা যাচ্ছে একজন ইমানদারের কাছে বেঈমানদার যদি না থাকে, তাহলে ইমানদার কেম্মা আর বেঈমানদার কেম্মা আমরা বুঝবো কেমন। সেই জন্য সব জায়গায় সবকিছু থাকবে, আপনারা যেটা বলছেন যেটা ভাবছেন সেটা না,
ওটা কোনোদিন হয় না। ভালো মন্দ দিয়ে সমাজ জামাত, সমাজে যখন একটা মানুষ থাকে যে 1000 পরিবার থাকে, তো 1000 পরিবারের ভিতর সবাই কি ভালো হয়? ওর ভিতর 2-4টে খারাপ মানুষও থাকে, খারাপ চিন্তা করে, খারাপ কাজ করে, খারাপ কিছু করে। তো এই দিয়েই দেখাচ্ছে সমাজ। আবার সমাজ ওইটাকে দেখাচ্ছে খারাপ কাজ না করে, সামাজিক শিক্ষা দিয়ে দেখাচ্ছে ওটাকে করে। তো আবার এর ভিতরে দিয়ে যারা দেখা যাচ্ছে সামাজিক রক্ষা করবে, সামাজিক যারা নেতৃত্ব দেবে, তারাও তো আবার দেখা যাচ্ছে শিক্ষা নিতে হবে, শিক্ষা বুঝতে হবে, পুষ্টি আলো খাতে হবে, পুষ্টি খেয়ে দেখা যাচ্ছে শিক্ষিত হয়ে কথা বলবে। তো এখন সেই জন্য শিক্ষা আলো আমাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা আলো আমাদেরকে ভাষা বোঝায়, শিক্ষা আলো আমাদেরকে ওজন স্তর ভাগ করে, সময়কে ভাগ করে বুঝে আমাদেরকে বিলাক হলে বস্তু শিক্ষা দেয়। আমাদের পূর্বপুরুষের যে অস্তিত্ব, পূর্বপুরুষের ভারসম্মত, পূর্বপুরুষের যে যা কিছু ওখানে হেফাজত করা আছে। মানব জাতি কোন চরিত্রে চলে, মানব জাতি তো অনেক কিছু মনে করতে পারে যে আমরা এখানে মরে যাবো না, আমাদের চিন্তা ভাবনা অকাম কুকাম করে যে দেখা যাচ্ছে আল্লাহর এই পৃথিবীতে এসে এখন দেখা যাচ্ছে মানব জাতি তো আর চিন্তা করে না। সেই জন্য বিলাকন বস্তু শিক্ষায় ওটাকে সংরক্ষণ রেখে দিয়েছে, সৃষ্টিকর্তা ওটাকে সংরক্ষণ রেখে দিয়েছে মানব জাতি, যাতে এটা বুঝতে পারে কি পরবর্তীতে এটা রিপ্লাই করে তাকে দেখানো হয় যে তোমাকে আমার এই দুনিয়াতে পাঠাইছিলাম আমি সৃষ্টি করে, কি অন্য মানুষ যে কি করেছে আর তুমি কি করেছো দেখো। ওখানে সবকিছু থাকে, তোমাদের চিন্তা শক্তি যখন এখন তোমাদের অন্যায়, তোমাদের ন্যায়, তোমাদের মন জানে, তোমাদের চেতনা জানে, তদ্রূপ ওখানেও আম্মা জানে তোমাদের সত্য, তোমাদের মিথ্যা, সত্য জয়, মিথ্যার পরাজয়। এইটাই হচ্ছে মহাপ্রকৃতির শিক্ষা, কি মহাবিজ্ঞান শিক্ষা দেয়। এখন সেই জন্য সত্য পথে চলো, সত্য কথা বলো, আর দিনের দাওয়াতে সামিল হও। এখন দিনের দাওয়াত, দিন মানে আলো খাওয়া, এখন আলো খায়া কথা বলো। এখন অত আন্দাজে কথা বলো, এত গ্রন্থ পড়েছো, এত কিছু শিখেছো, তো আলো খাওয়া শেখোনি। এখন গ্রন্থের ভাষা বোঝো না, গ্রন্থের ভাষা বুঝি তোমরা বিশৃঙ্খলা করো কে? গ্রন্থ তো অনেক কিছু শান্তির বাণী ওখানে লেখাই আছে। এখন তুমি গ্রন্থ দিয়ে কি আর দেশ চালাবা? তোমাকে দিয়ে তুমি ভালো থাকো, তোমার পরিবার ভালো থাকে, তাহলে আমরা ভালো। তুমি যদি অসুস্থ থাকো, তুমি যদি দুর্বল থাকো, তুমি যদি অশান্তির ভিতর থাকো, তখন আমরা কিভাবে শান্তিতে থাকি? সেই জন্য তুমি ভালো থাকো আগে, তুমি শান্তিতে থাকো, তুমি মুখ দিয়ে সুন্দর মতো কথা বলো। এখন মুখ দিয়ে ভালো মতো দেখাচ্ছে মানুষের, দেখাচ্ছে উপকারিত কথা বলো, ভিটামিন যুক্ত কথা বলো, মানে মানুষ যাতে তোমার কথাকে ভিটামিন হিসাবে নেয়, শক্তি হিসাবে গ্রহণ করে। এখন তোমার কথা কি তেমন স্বতন্ত্র কথা বলো, প্রাণের থেকে কথা বলো। এখন এই প্রাণের থেকে যদি আমরা কথা বলি ওই কথাটা সত্য, আর ওই কথা স্বতন্ত্র। আর যদি আমরা মনের থেকে কথা বলি, মন হচ্ছে পক্ষপাত করে, মনের থেকে বাদ দিয়ে, মনের অজ্ঞানত্বে বাদ দিয়ে আসি, প্রাণের ষষ্ঠ ছায় আসি, আপনি তথ্য বেচা কেনা করেন, বুদ্ধির বাজারে, জ্ঞানের বাজারে জ্ঞান কেনেন, বুদ্ধির বাজারে যে বুদ্ধি বেচেন। তা আপনি এত কিছু জানেন, এত কিছু বুঝেছেন, এত গ্রন্থ পড়েছেন, এইটা শিখেন নাই যে শিখলে পারে মানুষকে কি শিখানো যায়, মানুষকে কি বলা যায়, মানুষকে সংঘাসিক শিখাতে হয় কি মানুষকে হিংসতা শিখাতে হয়, এটা জানেন না। এখন সেই জন্য নিজের কাছে নিজে শিক্ষা নেন, আর নিজে যা কিছু করবেন পরবর্তীতে, এখন হয়তো আপনি রাগের ছলে আপনি একটা কিছু করবেন, আপনি চেতনা বিপরীত ক্রোধের বশে একটা কিছু করবেন, এক সময় যে আপনি আবার বলবেন যে আমার ভুল হয়েছে। সেই জন্য আপনি যা কিছু করেন হিসাব করে করেন, যা কিছু ভাবেন সঠিক ভাবেন। এখন সঠিক ভাবলি তখন আপনার ভাবনার দর্শনে চেতনার পাশ। এখন চেতনার পাশ চিন্তা শক্তি, চেতনার পড়া পড়ে শব্দের দর্শনে পাশ। এখন শব্দের দর্শনে পাশ হবি একটা মানুষ, কেম্মা পাশ হবি। এখন সেই জন্য আমাদের সৃষ্টি তত্ত্ব, আমাদেরকে জ্ঞান তত্ত্ব, আমাদের বস্তু তত্ত্ব, আমাদের বিজ্ঞান তত্ত্ব সবকিছুই হচ্ছে দেখাচ্ছে বস্তুগত দিয়ে, বস্তুকে দিয়ে পরিমাপ করে, বস্তু দিয়ে বস্তু শিক্ষা দেয়, বস্তুর ওজন বস্তু দিয়ে, বস্তুকে দিয়ে আর একটা শিক্ষা নীতি হয়। তো সেই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র আমরা শিক্ষা নিই, আর ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা শিখি, আর মহাবিজ্ঞানের শিক্ষাকে আমরা অনুসরণ করি। এখন মহাবিজ্ঞানের শিক্ষা যদি আমরা শিখি, তেই দেখা যাচ্ছে এই দেশের ভিতরে এক এক দেশে যারা হট্টগোল করে, যারা গোলযোগ করে, গ্যাঞ্জাম করে, তারা চলেন মহাজগতে যায়, কি মহাজগতে যায় ওখানে
ই করে কে তার মানে এখানে আপনার অস্থায়ী 2 দিনকার দুনিয়া এই আইছে এখানে আপনি হট্টগোল মারামারি করবেন কে এত ই করবেন কি কামে এই যে করবে যে হবে ঘাত প্রতিঘাত আপনি একজনা ঘাত দেবেন আর একজন প্রতিঘাত দেবেন তার মানে তারও রক্ত মাংস আপনারও মুখ আছে তারও মুখ আছে আপনি মুখ দিয়ে যখন একজনের বলবেন তো তখন তার মুখ দিয়ে সে বলবে আচ্ছা কোনটি সত্য কোনটা মিথ্যা ওইটা দেখা যাচ্ছে আমাদের হাতে না আমরা ওইটা বিচার করতে পারি না আবার আমরা করতে পারি সত্য মিথ্যা এখন যেখানে দেখা যাচ্ছে স্থান কাল পাত্রে দেখা যাচ্ছে অনেক কিছু থাকে স্থান কাল বিষয়ের উপরে যেমন আমরা দেখা যাচ্ছে ভাবি এখন মানব জাতি যে ভাবে যে মানব জাতির প্রত্যেকটা ভাবনার ভিতর ভুল থাকে প্রত্যেকটা কথার ভিতর ভুল থাকে তো সেই জন্য আমরা মহামানবের ভাবনা ভাবি আদর্শ শিক্ষা শিখি আমরা মতন্ত্র শিক্ষা ভুলি মতবাদ ভুলি আদর্শ শিক্ষা শিখে আমরা যে ভাবনার পরায়ণে চেতনার দর্শনে দেখা যাচ্ছে শব্দের পাশ এখন শব্দ বলা এখন যেটা আমাদের শব্দ আমরা বলি এখন দেখা যাচ্ছে এইটা থেকে পড়ে শব্দ দিয়েই শব্দ প্রশ্ন উত্তর দেওয়া থাকে এই ভিতর থেকে দেখা যাচ্ছে একটা মানুষ পড়ি পাশ হবে আমরা তো আর নতুন করি আমাদের কাছে আশা লাগবে আমাদের তো বিশ্ব যে অনলাইন শিক্ষা বিশ্ব যে বিশ্ব পরিবারের জন্য এই শিক্ষাকে সৃজন করা হচ্ছে কি বিশ্ব মানুষের যারা শক্তিধর মানুষ যারা দেশ প্রধান তাদের জন্য এই দেখা যাচ্ছে চিন্তা শক্তির চেতনার পড়া পড়ে দেখা যাচ্ছে শব্দের দর্শনে ভাবনার পাশ এটা হচ্ছে বিশ্ব মানুষের শক্তিধর শিক্ষা ওরা যদি আমাদের ভালো হয় ওরা ওদের চিন্তা যদি ভালো হয় ওরা যদি দেশটা ভালোকে চলায় কি দেশের ভিতর যেভাবে দেখাচ্ছে আপনারা যেটা ভাবছেন তে ভাইবি তো এটা হবে না মহাপ্রকৃতির ভাবনার উপর কি আপনার ভাবনা আছে কি মহাপ্রকৃতি যেটা ভাইবি রাখেছে সেটাকে আপনি জানছেন নাকি সেই জন্য ওইটাকে আপনি বাদ দেন আপনি মহাপ্রকৃতি শিক্ষা নেন সময়কে ঈশ্বর বলেন নিজের কাছে বিশ্ব শিক্ষা পড়েন আর নূর শিক্ষা দিন শিক্ষা এটাকে হৃদয়ে ধারণ করেন এখন দেখা যাচ্ছে মুখ দিয়ে দিন শিক্ষার কথা বলতে হয় না হৃদয়ে ধারণ করে বলেন তাহলে দেখা যাচ্ছে কথার মাত্রা আপনি চেঞ্জ হয়ে যাবে কি কারণে আপনি যেটা ভাবছেন কি সেটা না হৃদয় ধারণ করে আপনি মুখ দিয়ে দেখা যাচ্ছে আপনি কথা বলেন হৃদয় ধারণ করেননি সেই কথা কতটুকু গ্রহণযোগ্য হবে সেই কথার কতটুকু আপনি মূল্য পাবেন আপনি জোর করি তো আর দেখা যাচ্ছে গোষ্ঠী নিয়ে এসে তো ওই কথা প্রমাণ করতে পারবেন না হয়তো প্রমাণ করতে পারবেন এক সময় যে ওইটা প্রমাণ আর থাকবে না এটা বিজ্ঞান এটা মহাবিজ্ঞান এমআই হয়েছে যেমন অনেক সাহিত্যিকের উপরে অনেক দেখা আছে নির্যাতন করেছে ই করেছে কিন্তু ওই সাহিত্যিকরা যে কথা বলে ওইটা দেখে বুঝে মহাজগতে শিক্ষা পড়ায় এখন মহাজগতে শিক্ষা পড়ায় এখন নিজের শিক্ষা যে নিতে পারে নিজের দোষ ত্রুটি যে ভালো মন্দ ধরতে পারে সে অন্যজনটা ধরতে পারে নিজেকে যে মহাজগৎ ভাবে সে মহাজগৎ শিক্ষা ভাবনার দর্শন পড়া করে ভাবনার পাশ এখন শব্দের দর্শন পড়া করে ভাবনার পাশ এখন আছে ভাবনা যে পাশ হবে তখন ভাবেন আপনারা ভাবতে থাকেন যে করতে থাকেন এই শব্দকে আপনারা জানতে থাকেন শব্দ পড়তে থাকেন শব্দ শুনতে থাকেন প্রকৃতি শিক্ষা কান এই যে আপনি দেখাচ্ছে এখন এই কানে শোনেন কানের তালা খোলেন আবার এই মাথা মাথা আপনি দেখাচ্ছে মাথাকে আসি দেখেন মাথায় রেখে কথা বলেন দেখাচ্ছে ভবিষ্যৎ আপনার কি হবে এখন এই কথা বলছেন ভবিষ্যৎ 10 বছর পর কি হবে সেইটা ভাবেন কথা বলেন কি 5 বছর পর 5 দিন পর কি হবে এইটা ভাবেন কথা বলেন সেই জন্য ভবিষ্যৎকে মাথায় রাখেন বর্তমানকে দেখি আর ইতিহাস কে মাইনি দেখা যাচ্ছে অতীতকে যেটা আপনি অন্ধকার শিক্ষা শিখেছেন ওই শিক্ষাকে বাদ দেন শিখিয়ে বর্তমান শিক্ষায় আলোকিত আপনি অতীত দেখা যাচ্ছে ভজন বস্তু শিক্ষা শেখেন কি ভজন দেখা যাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ শিক্ষা শেখেন দেখেন ভবিষ্যৎ মানে আছে ভজন বস্তু দেখেন এই ভজন বস্তু শিক্ষা শেখেন আর বর্ণকে দেখে শব্দ লেখেন কি বর্ণকে দেখে শব্দ মুক্তি বলেন দেখেন বর্ণের সঙ্গে আপনি আগে শব্দ পড়েন আপনি নিজের কাছে নিজে পড়েন আপনি যেটা বলছেন আমরা তো শুনছি আমরা তো ভাবছি আপনি কোনটা পড়ি কোনটা বলছেন আপনি কোনটা জানি কোনটা মানুষকে জানাতে যাচ্ছেন যেটা মহাপ্রকৃতি যেটা জানা রাখেছে মহাপ্রকৃতি যেটা বুঝা রাখেছে আপনার তা কেবল বড় হবি না নাকি আপনি তা মহাবিজ্ঞান যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আপনার আবার শিক্ষা চলবেন নাকি মহাবিজ্ঞান যদি বিচার করে আপনার বিচার চলবেন নাকি সেই জন্য মহাবিজ্ঞানের উপরে আপনারা বিশ্বাস করেন মহাবিজ্ঞানের উপর নত হন আর সময়কে ঈশ্বর ভাবে আপনি ঈশ্বরের শিক্ষা এই নাক প্রশ্বাসে জলবায়ু শিক্ষা নেন আপনি নিঃশ্বাস
বাধা গেলেই বাড়িতে শেষ। নিঃশ্বাসটি একটু ধরিয়ে রাখেন, নিঃশ্বাসে শিক্ষা নেন, এই জলবায়ু শিক্ষা নেন। আপনি জলবায়ুর উপরে শক্তি প্রধানরা যারা এত কিছু মানুষ মারার জন্য আপনারা এই করছেন, তো জলবায়ু সংরক্ষণের উপর বাজেট করবেন না, আপনারা প্রজন্মকে বাঁচাবেন না। সেই জন্য এটা শব্দের পরায়ণ, এটা প্রকৃতির শিক্ষায় পাশ করে দেওয়া হচ্ছে, আমাদের মহাপ্রকৃতি পাশ করে দেওয়া হচ্ছে। 5 বছর কি 10 বছর, 1 বছর পরে মহাপ্রকৃতি আমরাই চলবে, কি মহাপ্রকৃতি এটাই ভাববে। মহাপ্রকৃতিকে আমরা যেটা ভাবাই, কি মহাপ্রকৃতিকে আমরা যেটা বলাই, সেটা মহাপ্রকৃতি দেখে আগে যে কোনটা নেওয়া যায়, কোনটা মানুষের ক্ষতি হয়, কোনটা মানুষের লাভ হয়। তখন দেখা যাচ্ছে মহাপ্রকৃতি নিয়ে ওইটা মানুষের হৃদয়ে দেখা যাচ্ছে মহাপ্রকৃতির থেকে প্রকৃতি জাগ্রত করে দেয়। এমনি এমনি হয় না, কি প্রকৃতি এই দেয়। যেমন মক্কর উল্লাহ, মক্কর সবাই বুঝতে পারে, যাক বুঝাবেন সে বুঝবেনি, এত লাভ পারাপারি কি, লাভ পারাপারি কি। আবার লাভ পারাপারি যারা বোঝে না জানে না তারাই লাভ পারাপারি করে। সেই জন্য গভীর জলে ঢোকেন, গভীরে থাকেন, আপনি দেখা যাচ্ছে গভীরের কথা বলেন। তো এখন হচ্ছে যুগ জামানা, কলিকালের জামানা, হট্টগোল মারামারি ফ্যাসাদ ফেতনা ফ্যাসাদের যুগ। সেই জন্য আমরা এখন হচ্ছে ডিসিপ্লিন করি। ডিসিপ্লিন মানে দেখা যাচ্ছে আমরা এই এই জগৎ ছাড়ি আমরা চল মহাজগতে যাই। সেই জন্য মহাজগতে পড়া আসছে, মহাজগতে আসছে আমাদের দেখা যাচ্ছে নবমণ্ডলের পড়া আসছে, ডার্ক ম্যাটারের পড়া আসছে, এনার্জি পড়া আসছে, আমাদের নিউট্রিন স্টারের পড়া আসছে, ব্ল্যাক হোল বস্তু শিক্ষার পড়া আসছে। দেখা যাচ্ছে আমাদের শব্দের যে কোটি কোটি যে শব্দের যে যেটা প্রাথমিক যে 5টা যে পদার্থ, 5 যে পঞ্চনূরের যে শব্দ শিক্ষায় যে যত শব্দ আছে সেই শব্দের দেখা যাচ্ছে শিক্ষা। যেমন একটা আছে গুণবাচক, একটা হচ্ছে দেখা যাচ্ছে গুণ, গুণ অর্থ নেই, আর একটা হচ্ছে গুণবাচক। একটা শব্দের ভিতর গুণবাচক আর একটার ভিতর কোনো অর্থ নেই, ওই কথা দেখা যাচ্ছে এখন চলে, আর 2 বছর 5 বছর পর আর চলবে না। তো ওটা গুণবাচক হয় না। আর যেটা গুণবাচক অর্থবহল, সেটা এখনো অর্থবহল, এখনো গুণবাচক, এখনো সেটা থাকবেই, এখনো সেটা আমরা শিখবো, আবার পূর্বেও শিখবো। আর যেটা দেখা যাচ্ছে অর্থবহল অগুণবাচক, দেখা যাচ্ছে অন্ধকার, আবার দেখা যাচ্ছে আলোকার, অন্ধকার আলোকার। অন্ধকার কাকে বলে আর আলোকার কাকে বলে? আলোকার, আলোকারে আলো, আর অন্ধকারে অন্ধকার। এখন অন্ধকার থেকে আমরা আলোকারে আইছি, যে আমরা তো আলোই ছিলাম, আমরাও তো ভালো ছিলাম। আমরা হয়তো প্রকৃতি থেকে এসে দেখা যাচ্ছে প্রকৃতির এই পরিবেশের পরিস্থিতিতে আমাদের ফেতনা ফ্যাসাদের যুগে আমরা দেখা যাচ্ছে পথ ভ্রষ্ট হয়ে গেছে। সেই জন্য আমরা সরল পথে সরল জ্ঞানে আমরা আবার ওই মহামানবদের পথকে আমরা অনুসরণ করবো। কি কামে ওখানেই তো চরিত্র স্বভাব পূর্বেই তো শিক্ষা দিয়েছিল আল্লাহ, সেই শিক্ষায় আপনি শিক্ষা নেন, সেই সেই রক্ষায় আপনি রক্ষা করেন, সেই দয়ায় দয়া চান। আপনি কোনো দয়া আপনাকে দিবি না আনে, আমরা কোনো দয়া পাবো না। আমাদের পিতা আদম আমাদের জন্য দয়া চেয়ে গেছে, আমাদের পিতা তারা চেয়ে গেছে, পূর্বপুরুষ চেয়ে গেছে, আমাদের বাবা মা আমাদের জন্য, তার বাবা মা তার কাছে চেয়ে গেছে। সেই জন্য এটা পরম্পরা, এটা আপনারা বোঝেন, এটা আপনারা শেখেন, এই শিক্ষায় শিক্ষায় শিক্ষা নেন। সেই জন্য আমাদের চিন্তা শক্তির চেতনার পড়া করে শব্দের দর্শনে ভাবনার পাশ। এখন চিন্তার শক্তির পড়া করে শব্দের দর্শনে ভাবনার পাশ। চিন্তা শক্তি আমাদেরকে জাগায়, পড়া আগায়। তো সেই জন্য আবার আমাদের দেখা হবে, আমাদের আমাদের কথা হবে, আমাদের দেখাচ্ছে সময় দিয়ে, সময় ঈশ্বর, বিশ্ব যে অনলাইন শিক্ষা ছাত্র, এদের যারা শিখবে কি এটা দেখবে, তাদের জন্য শিক্ষা পাঠ। এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে মানুষ জাগ্রত হবে, আস্তে আস্তে শিখবে। আবার দেখা যায় আমাদের কুশিক্ষা, সুশিক্ষা, পুষ্টিবিজ্ঞান শিক্ষা, আমাদের দেখা যাচ্ছে আরো অনেক শিক্ষা, মহাজাগতিক শিক্ষা আমরা পরের ইতে আবার আমাদের দেখা যাচ্ছে শিক্ষা হবে। এখন আমরা শিক্ষায় শিক্ষা নিই, আর শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক, আবার দেখা যাচ্ছে আমাদের মহাজাগতিক শিক্ষায় দেখা হবে। আর মহাজাগতে আপনারা এখান থেকে হট্টগোল মারামারি গ্যাঞ্জাম হট্টগোল না করে ফেতনা ফ্যাসাদের চোখে যদি এই করে না করে আমরা বড় জায়গায় যাই, বড় জায়গায় যাই আমরা দেখাচ্ছে হট্টগোল মারামারি শূন্য যায় দেখাচ্ছে করতে থাকি, শূন্যই অনেক কিছু হয়, ওখানে চলেন আমরা যাই। সেই জন্য আমরা মহাজগৎ শিক্ষা আসছে, বিশ্ব মানুষের শক্তি ধরে, যে মহাজগৎ যে চিন্তা ভাবনা শব্দ বিজ্ঞান মহাবিজ্ঞান ক্ষুদে বিজ্ঞানের পড়া পড়ে আমরা দেখাচ্ছে শব্দে যে আমাদের মানুষ মাত্রাই ভুল, আমাদের দেখা আছে ভুল ত্রুটি নিয়েই মানুষ। এখন ভুলও তা
সত্যটাও তার, মিথ্যাটাও তার, সবকিছু দিয়ে আমরা কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভুল, আর কোনটা ঠিক, এর মাধ্যমে দেখা যাচ্ছে ভুলটাকে করি, আমরা ঠিকটাকে ধারণ করি, মিথ্যাকে বর্জন করে সত্যকে হৃদয় ধারণ করে মুখ দিয়ে কথা বলি। তো সেই জন্য আমাদের হাতের ধর্ম কি? আমাদের হাতের ধর্ম কাউকে মারা না। হাতের ধর্ম যদি কাউকে মারা হইতে, হাতের ধর্ম তো আবার আরেকজনকে খাওয়ায়, আরেকজনকে ভালো কিছু দেয়। তো সেই জন্য আপনারা একটু স্থিতিশীল হন, আপনারা দেহতনে আসেন, ফিরে আসেন। আপনারা ওই রাষ্ট্রের মোহই দেখাচ্ছে, রাষ্ট্রজ্ঞানের মোহই আপনারা দেখাচ্ছে নিজেকে ভুলে, পরিবারকে ভুলে কোন শহরে চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন। সেই জন্য শব্দে শব্দে পরায়ণ হয়ে চিন্তা শক্তির ভাবনার পরায় শব্দের দর্শনের ভাবনার পাশ এখন আছে। সেই জন্য বিশ্বজীবন অনলাইন শিক্ষার শিক্ষার্থী যারা এখন এই শিক্ষা শিখতে থাকেন, আর দেখা যাচ্ছে আমাদের শিক্ষা আসতেছে, সেই জন্য শিক্ষায় মানবতা, মানবতায় শিক্ষা হোক, আর মানবতা প্রকৃতি শিক্ষায় মহাপ্রকৃতি জাগ্রত হয়ে আমাদেরকে শিক্ষা দিক। আর মহাবিজ্ঞান আমাদের প্রত্যেক দিন রাত 24 ঘন্টা অষ্টপাঠে বাস্তব শিক্ষায় বা আমাদেরকে অষ্টপাঠে আমাদেরকে শিক্ষা দিক। শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক। আবার দেখা যাচ্ছে আমাদের সময়ের শিক্ষায় ঈশ্বরের শিক্ষা নিই। আমাদের দেখা যাচ্ছে পঞ্চম ধারার যে আনন্দ যোগের আনন্দ যোগের যে চিন্তার শক্তির চেতনার পড়া করে শব্দের ভাবনার পাশ, শব্দ দর্শন ভাবনার পাশ দেখেন। সেই জন্য আমাদের এই আমাদের পড়া ছিল আছে যেমন দেখা যাচ্ছে আনন্দ যোগ, এটা ভৌগোলিক শিক্ষা, এটা আমার আনন্দ যোগের দেখা যাচ্ছে থেকে আমাদের দেখা যাচ্ছে এই শিক্ষাকে আমরা সৃজন করি। এই শিক্ষা আমরা যদি আনন্দিত না থাকতে পারি, আমরা যদি নিরানন্দ থাকি, তাহলে আমাদের শিক্ষা কি, আমাদের চলা কি, আমাদের বলা কি? সেই জন্য আমরা আনন্দ থেকে দেখা যাচ্ছে নিরানন্দ থেকে আনন্দ থাকি, আর নিরানন্দ থেকে পরমানন্দ থেকে আমরা দেখা যাচ্ছে মহা আনন্দ থেকে শিক্ষা নিয়ে দেখা যাচ্ছে চিন্তা শক্তির পড়া পড়ে দেখা যাচ্ছে শব্দের দর্শনের ভাবনার পাশ। শিক্ষায় মানবতা, মানবতায় শিক্ষা, বিশ্ব মানুষের মন পড়া। আর আমরা আমাদের নিজের মনকে দেখা যাচ্ছে শুদ্ধ করি, পরিষ্কার করি, নিজের মতবাদ শিক্ষাকে বাদ দিয়ে আমরা আদর্শ শিক্ষায় নিয়ে আদর্শ শিক্ষায় কথা বলি। আদর্শ শিক্ষা হচ্ছে আলো শিক্ষা, আর আলো শিক্ষায় আমরা শিক্ষা শিখি।